হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিবাহবার্ষিকী হোক, জন্মদিন বা হোক ঈদ, সব ক্ষেত্রেই আমরা বাড়িতে পায়েস তো বানিয়েই থাকি। আর সাধারণত আমরা এই পায়েস বানাই চাল, সুজি বা সিমই দিয়ে। তবে আজকে এর স্বাদ বদলাতে আমি চলে এসেছি একটা নতুন ধরনের পায়েসের রেসিপি নিয়েই, যেটা আমি বানাবো লাউ দিয়ে। যার জন্য আমি নিয়ে নিয়েছি লাউ, তবে এখানে পুরো লাউটা আমার লাগবে না, এর থেকে খানিকটা লাউ আমি কেটে নিয়েছি, ওই ধরুন 200 গ্রাম মতো হবে, যেটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব। আপনারা নিজেদের মতো করে কেটে নেবেন। আর আমি নিয়ে নিয়েছি এখানে চিনি, তবে এখানে যতটা চিনি আমার প্রয়োজন আমি এর থেকে ততটাই ব্যবহার করব, সব চিনি এখানে প্রয়োজন হবে না, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। আর নিয়েছি আমি কিছুটা কাজু এবং নিয়েছি এলাচ। আপনারা চাইলে কাজুর সঙ্গে আমন্ড বা পেস্তা এগুলোও ব্যবহার করতে পারেন। আর আমি নিয়েছি এখানে ফুল ফ্যাট মিল্ক। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কই এটা বানানোর। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ মতো ঘি এতে দিয়ে নিয়েছি। ঘিটা ভালোভাবে গরম হলে কুচি করে রাখা কাজু এর মধ্যে ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। রঙের পরিবর্তন হলেই এটাকে আমরা তুলে নেব। কাজুটাকে না ভেজেও পায়েসের মধ্যে ব্যবহার করা যায়, তবে যদি এটাকে একটু ভেজে নেওয়া হয় এর টেস্ট কিন্তু অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। তাই আমি এখানে কাজুটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে না ভেজেও ব্যবহার করতে পারেন। এখন আমার কড়াইতে একটু ঘি রয়ে গেছে, সেই ঘিতে আমি লাউটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। আমি আপনাদের সঙ্গে যখনই কোনো রেসিপি শেয়ার করি, আমি চেষ্টা করি সেটাকে সবসময় সহজ সরল এবং সিম্পল রাখার, যাতে বাড়ির সাধারণ উপকরণ দিয়ে এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। পায়েস বানানোর জন্য লাউ সবসময় খুব পাতলাভাবে কেটে নিতে হবে। মোটা কাটলে কিন্তু এটা টেস্ট খুব একটা ভালো হবে না, তাই চেষ্টা করবেন সবসময় যতটা পাতলা সম্ভব লাউটাকে কেটে নেওয়ার। এখন আমি দিয়ে নিচ্ছি এতে সামান্য একটু লবণ, একদম অল্প। লবণ দিলে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন লাউটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ সেদ্ধ করে নেব, তবে খুব বেশিক্ষণের জন্য সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটার পায়েস বানানোর জন্য দুধ ব্যবহার করব, আর দুধের মধ্যে এটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে। খানিকক্ষণ এটাকে জাস্ট ঢাকা দিয়ে রাখতে হবে। যখনই এইভাবে লাউটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে নেব দুধ। দুধ আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন। আমি এখানে 750 ml মতো দুধ ব্যবহার করেছি। লাউয়ের পায়েস বানানোর জন্য কিন্তু প্রেসার কুকার ব্যবহার করা যাবে না। এখানে লাউটাকে অল্প আঁচে দুধ দিয়েই সেদ্ধ করতে হবে, তাতে করে এই পায়েসের টেস্ট অনেক অনেক ভালো হবে। প্রেসার কুকার ইউজ করতে গেলে কিন্তু লাউ গলে যেতে পারে, তাতে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। দুধ ঘন হয়ে অনেকটাই কমে গেছে। এখন এই পর্যায়ে দেখে নিতে হবে লাউ ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। যদি লাউ ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় তাহলে আমরা এর মধ্যে চিনি দিয়ে দেব, কিন্তু যদি সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে। যদি লাউ সেদ্ধ না হওয়া সত্ত্বেও আমরা চিনি দিয়ে দিই তাহলে তারপরে কিন্তু লাউ আর ঠিকঠাক সেদ্ধ হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এলাচ। এলাচটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। আর দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো চিনি। আমাকে এখানে 1 টেবিল চামচ চিনিটাই যথেষ্ট মনে হয়েছে, তবে আপনারা মিষ্টি আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব।
চিনি দেওয়ার পর দুধ ফুটে ঘন হয়ে গেছে, লাউও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে নেব আমি ভেজে রাখা কাজুগুলো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আচ্ছা, আপনারা এখানে কিন্তু এলাচের পরিবর্তে গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করতে পারেন, আবার কেশরের ব্যবহারও এখানে করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। লাউয়ের পায়েস এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, তবে এটাকে আমি এখন এভাবেই রেখে দেব। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে এটাকে সার্ভ করব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।